ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের মূলনীতি এ সম্পর্কে যদি অনেক অনেক ধন্যবাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইকামতের দিন, তাবলিগ, এই কয়েকটা জিনিসের মধ্যে কিন্তু ইবাদত সীমাবদ্ধ না। জি ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনাতি। প্রত্যেকটা কথা, কাজ, প্রকাশ্যে গোপনে যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় প্রত্যেকটা ইবাদত। কিন্তু ইবাদতটা হওয়া লাগবে আল্লাহর নির্দেশিত পন্থায়, রাসূলের অনুসৃত নীতিতে। জি এই ব্যবসার মূলনীতিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসার মূলনীতি হবে কোনো ক্রমেই ব্যবসার মূলনীতির মধ্যে কোনো প্রকার প্রতারণা করা যাবে না। ফ্রেশ, নেট অ্যান্ড ক্লিন একটা পবিত্র ব্যবসা করতে হবে। জি 2 নাম্বার জিনিস, হারাম জিনিসের ব্যবসা করাও হারাম। যেমন মদের ব্যবসা হারাম, এটা ব্যবসা করা যাবে না। জি কুকুর হারাম, কুকুরের ব্যবসা করা যাবে না। মানে যেই বস্তুগুলো হালাল হারাম করেছে ইসলাম, সেই বস্তুর ব্যবসা করাও হারাম। জি অর্থাৎ যেগুলো হালাল ওগুলোর ব্যবসাও হালাল। অর্থাৎ ব্যবসার মধ্যে আপনি মূলনীতি হচ্ছে আপনি কোনো প্রকার প্রতারণা করতে পারবেন না, 1। 2 নাম্বার জিনিস হচ্ছে আপনি যখন মেপে দিবেন ওজনে কম দিতে পারবেন না। আল্লাহ কিন্তু বলেছেন ওয়াইজা কালু আও ওয়াজানুহুম ইয়াখসিরুন, ওই কোরআনে কিন্তু নিষেধ করেছেন, জি ওজনে কম দিতে পারবেন না। 3 নাম্বার কথা হচ্ছে ভালো জিনিস আর খারাপ জিনিস আপনি মিশ্রণ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে একজন একটা টুকরির মধ্যে কিছু মাল নিয়ে বসে আছে। এটার ভিতরে হাত ঢুকাইছেন, ঢুকে উঠায় বলছে এই ভিতরে ভিজা কেন? তখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উপরের মাল নষ্ট হয়ে গেছে, তো আমি যদি খারাপ মালগুলো উপরের মধ্যে আর রাখি জি তাহলে তো পাবলিক নিবে না, সেজন্য নিচে রেখেছি। তখন আল্লাহ রাসূল বলেছেন এই যে তুমি ধোঁকা দিচ্ছ, এই ধোঁকা কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জি নাউযুবিল্লাহি মিন জালিক। আপনি যেই জিনিসটা বিক্রি করবেন সেই জিনিসটার 100% গুণাবলী আপনি বিক্রেতার কাছে প্রকাশ করে ন্যায্য মূল্যে আপনি তাকে বিক্রি করবেন। এই হচ্ছে আপনার ব্যবসার মূলনীতি।